তিনি হলেন আলফ্রেড নোবেল। নাম সবাই শুনেছ। তিনি ডায়নামাইট বা ডিনামাইট আবিষ্কারের জন্য খুব জনপ্রিয় এবং বিখ্যাত, এবং তার নামেই আমরা এখন যে নোবেল পুরস্কার প্রচলিত আছে জানি, সেটা কিন্তু তার নামে এবং তার সঞ্চিত অর্থ থেকেই দেওয়া হয়। সেই অর্থটা ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু এইভাবেই। যাই হোক, আজকে আমরা এই ডায়নামাইট এই ব্যাপারটা নিয়ে একটু কাজকর্ম কিভাবে হয়েছিল, কেন ডায়নামাইট আমরা দেখতে পাচ্ছি এখন এত রকম বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়, কেন করা হয়, এবার সেটা কিভাবে এসছে সেটা নিয়ে আলোচনা করব। তো ডায়নামাইট নিয়ে কথা বলার আগে তোমাদের একটা জিনিস নিয়ে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। প্রচণ্ড বীভৎস একটা জিনিস, খুব ক্ষণিকের মধ্যে এটার বিস্ফোরণে অনেক জিনিস একদম লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তো এই নাইট্রোগ্লিসারিন কি করে তৈরি করা হয়? তোমরা সবাই নাইট্রিক অ্যাসিডের নাম শুনেছ। এই কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাকোয়া ফর্টিস নামে চিনি, এবং তার সঙ্গে গ্লিসারিন, এই দুটোর বিক্রিয়া করিয়ে, অর্থাৎ বলতে পারে যে গ্লিসারিনের নাইট্রেশন করিয়ে আমরা এই নাইট্রোগ্লিসারিন তৈরি করি। নাইট্রোগ্লিসারিন এমনিতে খুব সাধারণ, মানে একদম বলতে গেলে খুব স্টেবল থাকে একটা জিনিস। তোমরা যদি নাইট্রোগ্লিসারিনকে কোনো জায়গায় রেখে দিয়ে একটা সলতের সাহায্যে খুব হালকাভাবে জ্বালিয়ে দাও, খুব সুন্দরভাবে জ্বলবে। কিন্তু যদি কোনো কারণে সেটা একটু ভাইব্রেশন ক্রিয়েট হয় বা হিট ক্রিয়েট হয়ে যায়, তাহলেই কিন্তু প্রচণ্ড বিপজ্জনক। একটা বিস্তীর্ণ এলাকাকে পুরো একদম খুব অল্প টাইমের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে এই নাইট্রোগ্লিসারিনের। কিন্তু এই নাইট্রোগ্লিসারিনে একটা অসুবিধা কি না, এটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ট্রান্সপোর্ট করা যায় না, মানে পরিবহন করা যায় না। এটা একটা প্রবলেম। তো আলফ্রেড নোবেল একদিন তিনি তার ল্যাবরেটরিতে কাজ করছেন, স্বাভাবিকভাবে যেরকমভাবে বিভিন্ন বিজ্ঞানীরা কাজকর্ম করেন, যাদের দেখে আমরাও কিছুটা শেখার চেষ্টা করি। তো তিনি কাজ করছিলেন, এমন সময় কাঁচের যন্ত্রপাতিতে তার হাত কিছুটা কেটে যায়। তো স্বাভাবিক হাত কেটে গেলে হাতের কাছে কিছুই প্রায় নেই, সবই কেমিক্যালস। তো তিনি একটা বিশেষ টাইপের পদার্থ নিয়ে চলে আসেন, কলোডিয়ান। এই কলোডিয়ান একটা সান্দ্র পদার্থ, চ্যাটচ্যাটে টাইপের জেলির মতো একটা পদার্থ, একটা ঈষৎ হলদে বর্ণের জিনিস এবং প্রচণ্ড দাহ্য। কিন্তু এই কলোডিয়ানকে তিনি তার হাতের ওপর একটা প্রলেপ হিসেবে লাগিয়ে নেন। তার হাতের কাছে তখন কিছুই নেই, আর তখন তো এত কিছু বোরোলিন, সুথল এসব তো তখন ছিল না। তো তিনি এই কলোডিয়ান লাগিয়ে নেন, এবং এই কলোডিয়ানটা কি হয়, দাহ্য পদার্থ হলেও এটা যখন হাতের ওপর বা কোনো জিনিসের ওপর পড়ে, আস্তে আস্তে শক্ত হয়ে জমাট বেঁধে যায়, এবং তিনি দেখতে পেলেন যে তার আঙুলের যে রক্তপাত হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল।